যারা করেছেন তারা কারা এটা আমরা জানতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সরকার পাশ করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে আস্থায় নিতে হবে। 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত নিরপেক্ষতার পরীক্ষায় সরকার কিন্তু পাশ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করছি সরকারকে কোনোভাবে পাশ করিয়ে দেওয়ার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। এদিকে নয়াপল্টনে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে। পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দোষরদের মতো গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে তো গায়ের জোর থাকার কথা না, মানুষের কণ্ঠের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। একটি দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন রিজভী। জান্নাতে নিয়ে যাবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পাইয়ে দেবেন কত কি কথা তাদের।